ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে প্র্যাকটিস করছিলাম ফ্র্যাকশন। ঠিক আছে, প্রথম অঙ্কটা কী আছে আমাদের দেখি। আজকে 46 নম্বর অঙ্ক করবো। প্রথমে গুণ আছে, তারপরে এইটুকুর মানটা বলো তো কত হবে। 424 25/4 হবে, গুণিত 0.25। ঠিক আছে, এটা মান বের করে বাকি যোগ বিয়োগ করে দিলেই হয়ে যাবে। এবার 25 কত হবে। 25 হবে 625, 6.25/4 এর মানটা হবে 1.5 6.25, তাই তো। এটার সঙ্গে যোগ এটা 0.75, আর পরে যোগ এটা, ওটা বিয়োগ করতে হবে, তাহলে যোগ করে দিই। তাহলে 25 1 3.2, এটা থেকে বিয়োগ হচ্ছে 300, এটুকু বিয়োগ যাবে, তাহলে 2 থাকবে শুধুমাত্র। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক 47। এটাকে ভাঙো, এটাকে ভাঙো, ভাঙো ভাঙো, তারপর করো। এটাকে ভাঙলে হবে 318 20/3, যোগ এটাকে ভাঙলে কত হবে 4×5 = 60, 61/4। এটাকে ভাঙলে কত হবে 3 4 12, 14 15, 12 13 14 15, 15/4। ঠিক আছে, এর সঙ্গে এটাও করে দিই। 35 37/5। এটা করার একটা নিয়ম আছে, যেটা হচ্ছে না ভেঙে। সেই নিয়মটা করতে গেলে ওটা একটু ছোটো হয়। 4 5 20, 3 × 60 হবে 20, 400, 15, 5 6 15 90 91। চার, এটা হবে 4 15 60, 15 15 225, বিয়োগ 5 12 60, 7 12 84, 4 8 36। এই কটা যোগ করলে কত হয় 5 5 10 0, 3 4 9 9 10 11 11 আর 4 15, বিয়োগ 444 60, 6 9 96। সবাইকে 4 দিয়ে ভাগ যাবে, কারণ নিচে দেখতে পাচ্ছি তো। 4 দিয়ে ভাগ করলে 15, 4 দিয়ে এটাকে ভাগ যাবে 2, 29 4 7 28, 4 4 16। তার মানে আলটিমেটলি আসলো 274/15। 5 বার তো যাবে, প্রথমে একবার যাবে, একবার গেলে থাকে হচ্ছে 12 124, 8 15 120, তাহলে 4/15। অপশন নম্বর বি এখানে রাইট অ্যান্সার হবে।
এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি আছে। আর একটা শর্টকাট, সেটা হচ্ছে এখানে 6, 15, 3 যোগ করলে কত হবে? 24 হবে। 24 থেকে 7 বিয়োগ করলে হবে 17। 17 থাকলো। এইবার 2/3, 1/4, 3/4, 1/4 আর 3/4 যোগ করলে হবে 1। তাহলে এর সঙ্গে যোগ হয়ে যাবে 1। ঠিক আছে, এখানে 1 হয়নি, বিয়োগ আবার যদি করতে হয়। আর এখানে আছে 2/3 আর 2/5, এই দুটাকে যোগ বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। 2/3 থেকে 2/5 বিয়োগ করি, নেব 10 বিয়োগ 6, 4/15, তার মানে 4/15 আসবে। আর এখানে 17 আর 1 যোগ করলে 18, 18 পূর্ণ 4/15, অপশন নম্বর বি রাইট অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক একই তো, ওইভাবে তাহলে করি। তাহলে 3, 5, 8, 8 থেকে বিয়োগ করতে হবে 6, তাই তো? 8 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আমাদের 2 থাকবে, 2 পূর্ণ আসার সম্ভাবনা আছে, তার মানে বি এবং সি এর মধ্যে অ্যান্সার হবে। এইবার কুড়ি থেকে খন্ড খন্ড করে করি, তাহলে ভালো হবে। 10/11 আর 9/22 দুটো সেম মনে হচ্ছে না, সিমিলার মনে হচ্ছে না? এই দুটোকে যোগ বিয়োগ করি, বিয়োগ করতে হবে আলটিমেটলি। তাহলে 10/11 মাইনাস 9/22, এটা হয়ে যাবে 22, 2, 20 মাইনাস 9, এটা হয়ে যাবে 11/22, মানে 1/2, হাফ হয়ে গেল। ঠিক আছে, হাফ পর্যন্ত হলো। 7/15 থেকে 9/15 বিয়োগ, 7/15 থেকে, মার্কারটা ডিস্টার্ব করছে, 9/10, এটা করলে আমাদের চলে আসবে 30 নিচে, 2, 14 মাইনাস 27, তাহলে এখানে চলে আসলো আমাদের 15 মাইনাস 15/30, মানে মাইনাস 1/2। এই প্লাস 1/2 আর মাইনাস 1/2 ভিনিশ হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমাদের থাকলো কত? এখানে থাকে হচ্ছে মাইনাস 13/30, তাই তো? এইবার এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে 1/2 বিয়োগ 13/30, বিয়োগ করলে এখানে 30, এখানে 15 মাইনাস 13, আর তাহলে আসলে হচ্ছে 2/30 ইকুয়াল টু 1/15। তাহলে 2 পূর্ণ 1-এর 15, 2 পূর্ণ 1-এর 15, অপশন নম্বর বি রাইট অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক, এইটা যোগ করতে হবে, তার ভাগ আছে। ঠিক আছে, 3 পূর্ণ, সবগুলোকে ছোটো ছোটো করে যোগ বিয়োগ করি, এগুলো কোনো পদ্ধতি না, মানে খুবই সিম্পল অঙ্ক।
এটা যদি করতে চাই 12 হবে না, 24 হবে। এটা লসাগু এটুকু করি, হ্যাঁ লসাগু হবে 24, আর এখানে আসবে 24 প্লাস 20 প্লাস 21 প্লাস 22, আলটিমেটলি আমাদের আসে 44, 65, 87, আর এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 8, আর 6 1/8 আসবে আর কি, 1/8। এটার নিচে 1/8 থাকার কথা, এটা বড় দাগ, ছোট দাগ বড় দাগের মধ্যে ডিফারেন্স আছে। তাহলে এটা যদি উপরে চলে যায় আলটিমেটলি এখানে 8 হবে, আর কিছুই থাকবে না, নিচে আর কিছুই থাকবে না। এবার 3, এবার এটা দিয়ে এটা কাটলে, আগে কাটেনি পরে কাটলাম 29 হবে, আগেও কাটা যেত। অপশন নম্বর বি রাইট অ্যান্সার হবে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এই টাইপের অঙ্ক এর আগে করেছি, দেখো এবার দশমিক ডান দিকে আসবে একবার, মানে গুণ করতে হবে। আলটিমেটলি যখন এটাকে আমাদের গুণ করতে হবে, এইদিকে 100 দিয়ে গুণ, ভিতরে 100 দিয়ে গুণ করে বাইরে 10 দিয়ে গুণ করা, এটাকেও বাইরে 10 দিয়ে গুণ করতে হবে। আলটিমেটলি এটার মান চলে আসবে 3.7। ও নো, 3.7 কেন আসবে? 37 আসবে শুধু। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি আসবে? যোগ আছে, একটা শূন্য বেড়ে যাবে আবার, তার মানে 370, 370 কাশ্মীরে 370। এটায় 3টা শূন্য বেড়ে যাবে, তার মানে 3700, যোগ করলে আসবে 7014। ও সরি, একটা জায়গায় গন্ডগোল হয়ে গেছে। এটাকে গুণ করলে এটাকে ভাগ করতে হবে, তাই না? তাহলে এটাকে যখন 100 দিয়ে আমরা গুণ করব, উপর নিচে 100 দিয়ে গুণ করতে হবে। প্রথমটার ক্ষেত্রে গুণ হবে, পরেরটার ক্ষেত্রে আবার ভাগ হবে, তারপরটার ক্ষেত্রে আবার ভাগ হবে। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে গুণ হলে 37 হবে, ঠিকই 37-এর থেকে, আর পরেরটা যদি ভাগ হবে আবার, পরেরটা এক ঘর বাম দিকে চলে যাবে, তাহলে 0.00 আগে ঠিক করেছিলাম 0.37 হবে, আর এটার ক্ষেত্রে হলো 0.37, আর এটার ক্ষেত্রে হচ্ছে 37, আর এটার ক্ষেত্রে হবে 0.037। কয় ঘর আসবে? 3 ঘর যাবে, 3 ঘর। এটার ক্ষেত্রে 2 ঘর যাবে, এটা একটু গড়বড় হয়ে গেছে। এটার ক্ষেত্রে যখন 2 ঘর যাবে তাহলে 0.37 হবে, এটার ক্ষেত্রে 3 ঘর 0.037, 704, 0.407। এটা হবে অপশন নম্বর এ, এখানে 37 চলে আসবে। 50 পর্যন্ত হলো।